আসসালামু আলাইকুম। আপনারা যারা বাংলাদেশ পুলিশ বাহিনীতে, নৌবাহিনীতে এবং সেনাবাহিনীতে চাকরির জন্য আবেদন করেছেন বা যাদের মাঠ খুব শীঘ্রই চলে এসেছে, তাদের কিন্তু সকলেরই অভিভাবক সম্মতিপত্র লিখে নিয়ে যেতে হবে। তো কিভাবে নির্ভুলভাবে অভিভাবক সম্মতিপত্র লিখবেন, আজকে আমরা সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। তো আপনারা কিন্তু অনেক সময় এই অভিভাবক সম্মতিপত্রে ভুল করে থাকেন, যার কারণে কিন্তু আপনাদেরকে মাঠ থেকে বের করে দেওয়া হয় এবং পরবর্তীতে কিন্তু আপনাদের এটাকে কারেকশন করে পুনরায় আবার কিন্তু লেখে তারপরে কিন্তু আপনার মাঠে যেতে হয়। তখন কিন্তু আবার যে সত্যায়িত করা প্রয়োজন হয় তখন কিন্তু অনেক ভুল হয় এবং অনেক লেট হয়ে যায়। তো আজকে আমরা দেখাবো কিভাবে সহজ এবং সঠিক পদ্ধতিতে অভিভাবক সম্মতিপত্র লেখা যায়। তো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও কন্টিনিউ করুন। তো অভিভাবক সম্মতিপত্র আপনাকে কিন্তু আপনার বাবা দিবে, নয়তো আপনার মা দিবে। যদি আপনার পিতা এবং মাতা উভয় যদি মৃত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বড় ভাই বা বড় বোন দিবে। যদি আপনার বড় ভাই বা বড় বোন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নিকটবর্তী যে আত্মীয় স্বজন আছে তারা কিন্তু দিবে। যেরকম হতে পারে আপনার কাকা, ফুপু বা আঙ্কেল, এরকম যারা আছে তারা কিন্তু আপনাকে অভিভাবক সম্মতিপত্র দেওয়ার যোগ্যতা রাখে। যাদের বাবা মা নাই তাদের ক্ষেত্রে কিন্তু তারা দিতে পারবে, আর যাদের বাবা মা আছে তারাই কিন্তু তার সন্তানের জন্য অভিভাবক সম্মতিপত্র দিতে পারবে। তো অভিভাবক সম্মতি লেখার সময় অবশ্যই পিতার ভোটার আইডি কার্ড এবং যে প্রার্থী বা ক্যান্ডিডেট তার বার্থ সার্টিফিকেট দেখে সুন্দরভাবে লিখবেন, যাতে কোনো প্রকার ভুল না হয়। যদি কোনো প্রকার ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি হ্যারাসমেন্টের শিকার হতে পারেন। তো সর্বপ্রথম যদি আপনি আপনার পিতা থেকে বা পিতা বা আপনার মাতা যে আপনার বাসায় উপস্থিত আছে বা যার সিগনেচার আপনি নিতে পারবেন, আপনি তার ভোটার আইডি কার্ড অনুযায়ী করার চেষ্টা করবেন। যেহেতু আমরা আমাদের পিতার যে জাতীয় পরিচয়পত্র আছে সে অনুযায়ী নিব, সেক্ষেত্রে আমরা আমাদের পিতার নামটা সর্বপ্রথম দিয়ে দেবো। তো আমি আমার পিতার নামটা এখানে দিয়ে দেবো। তো এই মিজানুর রহমান আমার পিতা, তিনি কিন্তু আমাকে অভিভাবক সম্মতিপত্রটি দিবে। তো সর্বপ্রথম আমি আমার পিতার নামটা দিয়ে দিয়েছি, কারণ তিনি আমাকে অভিভাবক সম্মতিপত্রটি দেবে। তো তারপরে তার যে পিতা আছে তার পিতার নামটা এখানে লিখতে হবে। তো আমি তার পিতার নামটা এখানে লিখে দেব। তো তার পিতার নাম লেখা হয়ে গেলে তারপরে তার যে মাতা আছে তার মাতা দিতে হবে, মানে আমার দাদির নামটা দিতে হবে। তো আমার বাবার নাম দিলাম, তারপরে আমার দাদার নাম দিলাম, তারপরে আমার দাদির নাম দিলাম, মানে তার পিতার নাম এবং তার মাতার নাম দিলাম। তারপরে তার ভোটার আইডি কার্ডে যে ঠিকানা আছে বা আপনার যে ঠিকানাটা আছে আপনি যেটা দিতে চান সেই ঠিকানাটা এখানে দিয়ে দেবেন। তো আপনার ঠিকানাটা সর্বপ্রথম আপনি গ্রাম দিবেন, তারপরে আপনার ডাকঘর দিবেন। তো ডাকঘর দেওয়ার পরে যদি আপনার ইউনিয়ন থাকে তাহলে ইউনিয়ন দিয়ে দেবেন, আর যদি ইউনিয়ন না থাকে সেক্ষেত্রে আপনি আপনার যেটা ঠিকানা আছে সেটা দিয়ে দেবেন। তারপরে আপনি যে উপজেলায় বসবাস করছেন সেই উপজেলাটা দিয়ে দেবেন। তারপরে আপনি আপনার জেলাটা দিয়ে দিবেন। তো সর্বপ্রথম আপনি আপনার পিতার নাম দিবেন, তারপরে তার পিতার নাম দিবেন, তারপরে তার মাতার নাম দিবেন, তারপরে তার যে ঠিকানা আছে গ্রাম দিয়ে দিবেন, তারপরে ডাকঘর দিয়ে দেবেন। যদি বাসার নাম থাকে বা হোল্ডিং নাম্বার থাকে আপনি চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। তারপরে আপনি আপনার ইউনিয়ন দিয়ে দেবেন, তারপরে আপনি আপনার উপজেলা দিয়ে দেবেন, তারপরে আপনি আপনার জেলা দিয়ে দেবেন। তারপরে আপনি যে ক্যান্ডিডেট আপনি আপনার নামটা এখানে সুন্দরভাবে লিখে দেবেন। তো আপনি আপনার নামটা লেখার পরে আপনি দেশের স্বার্থে বাংলাদেশ কি বাহিনীতে যোগ দিতে চান। আপনি যদি এখানে সেনাবাহিনীতে যোগ দিতে চান তাহলে আপনি এখানে সেনাবাহিনী দিয়ে দেবেন। যদি পুলিশ বাহিনীতে যোগ দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে পুলিশ বাহিনী দিয়ে দেবেন। যদি আপনি এখানে নৌবাহিনীতে দিতে চান তাহলে আপনি এখানে নৌবাহিনী দিয়ে দেবেন। যদি আনসার বাহিনীতে যোগ দিতে চান তাহলে আনসার বাহিনী দিয়ে দেবেন। যদি ফায়ার সার্ভিসে যোগ দিতে চান তাহলে ফায়ার সার্ভিস দিয়ে দেবেন। তারপরে যোগদান করতে ইচ্ছুক, তাই আমি তাকে বাংলাদেশ নৌবাহিনীতে, সেনাবাহিনীতে যোগদান করতে সম্মতি প্রদান করিলাম। তো আপনি এইভাবে লিখবেন। এই মর্মে প্রত্যয়নপত্র প্রদান করা যাচ্ছে যে আপনার পিতার নাম লিখবেন, তারপরে আপনার মাতার নাম লিখবেন, কেননা এখানে কিন্তু আপনার পিতা দিচ্ছে আপনাকে, এখানে কিন্তু আপনার নাম ভুলেও লিখবেন না ভাই, এখানে আপনি আপনার পিতার নাম লিখবেন, তারপরে তার পিতার নাম লিখবেন, তারপরে তার মাতার নাম লিখবেন, তারপরে তার এক্সাক্ট যে ঠিকানাটা আছে বা আপনার যে ঠিকানাটা যেভাবে আছে আপনি সেভাবে এই 2 লাইন লিখে দিবেন। তারপরে আপনি হলেন তার ছেলে, এখানে লিখবেন যে আমার ছেলে, মানে আপনার যদি নিজেও লেখেন সেক্ষেত্রে লিখবেন, আপনার বাবা তো দিবেন সেক্ষেত্রে লিখবেন আমার ছেলে। যদি এখানে আপনার কাকা দেয় তাহলে আমার ভাতিজে বা আমার ভাইয়ের ছেলে, এভাবে লিখতে পারেন। আপনার নাম লিখে দেবেন এখানে। তারপরে দেশের স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীতে
যোগদান করিতে ইচ্ছুক, তাই আমি তাকে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করিতে সম্মতি প্রদান করিলাম। আপনি এখানে পুলিশ বাহিনী দিতে পারেন, নৌবাহিনীও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে পরের স্টেপটি যেটা লিখবেন সেটা হলো, সে যদি স্বইচ্ছায় বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে পেশাগত দক্ষতা অর্জন করতে সক্ষম হয়, তাহলে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কোনো ওজোর আপত্তি থাকিবে না। তো আপনি সেমভাবে এই কথাটি লিখে দিবেন এবং সর্বশেষ নিচে আপনি এখানে লিখে দেবেন যে আমি তাহার ভবিষ্যৎ উন্নতি কামনা করি। তো আপনি জাস্ট এই লাইনটা এখানে লিখে দেবেন। তারপরে আপনি এখানে একটা তারিখ দেওয়ার অপশন দিবেন, আর এখানে আপনার তারিখটা দিয়ে দিবেন, যে তারিখ আপনি জমা দিবেন সেই তারিখটা ওখানে বসে দিয়ে দেবেন। তারপরে এখানে অভিভাবকের স্বাক্ষর। তো আপনি এখানে একটা ঘর করে নেবেন, তারপরে এই যে উপরে যে জায়গাটা আছে এখানে অভিভাবকের সিগনেচারটা নিয়ে নেবেন, তাইলেই কিন্তু হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য খুব সুন্দরভাবে ফরম্যাটটি আপনাদেরকে সাজিয়ে দিচ্ছি। তো আপনি জাস্ট এই লেখাগুলো ফলো করে খুব সহজে কিন্তু অভিভাবক সম্মতিপত্রটা, আপনারা যাতে অভিভাবক সম্মতিপত্রটা লিখতে পারেন এই ফরম্যাট অনুযায়ী বা এই ফরম্যাট দেখে দেখে লিখতে পারেন, সেজন্য কিন্তু আপনাদেরকে স্ক্রিনশট দেওয়ার জন্য আমি দিয়েছি। আপনারা এটাকে স্ক্রিনশট দিয়ে নেন এবং আপনি এটা দেখে সুন্দরভাবে টাইপ করে কিন্তু সহজে অভিভাবক সম্মতিপত্রটা লিখে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকন বাটনটি অল করে দেবেন। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।